আমরা আজকের ভিডিওতে সাইন এমএক্স অথবা সাইন এক্স এর ইন্টিগ্রেশন করব। আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলা জানা আছে। ইন্টিগ্রেশন কত হয়, যে ইন্টিগ্রেশন সাইন এম এক্স ডিএক্স সমান হয় মাইনাস কস অফ এম এক্স বাই এম প্লাস অফ সি। অনুরূপভাবে এখানে দেখো এম এর মান কত আছে, 1 আছে, তাহলে এরও ইন্টিগ্রেশন কত হবে, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন ফর্মুলা হবে আমাদের মাইনাস কস এক্স প্লাস সি। এম এর মান 1 বসাও, তাহলে এটা আসবে আমাদের। তাহলে যদি এম থাকে জাস্ট এমটা ভাগ হবে, আর যদি এম না থাকে তাহলে জাস্ট এরকম আসবে অ্যান্সার। এবার আমরা প্রবলেম দেখব। নাম্বার 1, ইন্টিগ্রেশন সাইন 3x ডিএক্স। বলো সাইন 3x এর কত হবে, এখানে এম এর মান কত বলো, এম এর মান দেখো, এখানে এম এর মান কত আছে, এখানে এম এর মান হচ্ছে আমাদের 3, তাহলে কত হবে, এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস অফ 3x বাই 3। মানে যে চেহারায় আছে দেখো, এখানে ছিল আমাদের এম এক্স, দেখো এখানে এম এক্স হয়েছে, তাহলে এখানে সাইন 3x আছে, কস 3x হবে, আর এম এর মান 3 দিয়ে ভাগ করেছি, প্লাস অফ সি। নাম্বার 2, ইন্টিগ্রেশন সাইন অফ 4x dx। ইন্টিগ্রেশন কত হবে, কস অফ মাইনাস কস অফ 4x বাই 4 প্লাস অফ সি। 3 নম্বর, ইন্টিগ্রেশন সাইন অফ 2 প্লাস এক্স ইন্টু ডিএক্স। যে চেহারায় আছে কত সাইন আছে, তাহলে মাইনাস কস অফ 2 প্লাস এক্স প্লাস অফ সি। এবার বলবে যে স্যার এখানে এম এর মান তো এটা আসে, তাহলে ভাগ কোণে করলাম না। এখানে দেখো এটার জন্য আমাদের এই সেম একই ফর্মুলা অ্যাপ্লাই করব, শুধুমাত্র এখানে মনে রাখবে যদি এক্স এর সহগ, এক্স এর সহগ 1 থাকে, এক্স এর সহগ যদি 1 থাকে, তাহলে ভেতরে এই থিটা, সাইন অফ থিটা, থিটার পরিবর্তে বা এক্স এর পরিবর্তে সাইন অফ এক্স, এক্স এর পরিবর্তে যেটা আছে সেটা যাই থাক না কেন সবসময় এই নর্মাল ফর্মুলাতে আসবে আমাদের। নর্মাল ফর্মুলা বলতে সাইন এক্স এর ক্যাটাগরিতে আসবে যদি এক্স এর সহগ কত থাকে, এক্স এর সহগ 1 থাকে। কিন্তু যদি এক্স এর সহগ এম থাকে, দেখো এক্স এর সহগ কত আছে, এম আছে, সঙ্গে সঙ্গে এক্স এর সহগটা ভাগ হয়ে যাবে। বলো তো এখানে এক্স এর সহগ কত আছে, এক্স এর সহগ কিছু না মানে 1 আছে। সো এই ট্রিকগুলো, ছোটো ছোটো জিনিসগুলো মাথার মধ্যে রাখতে হবে। তাহলে সাইন অফ 2 প্লাস এক্স মানে এটা। পরবর্তী প্রবলেম বলো যে সাইন অফ এ প্লাস বি প্লাস সি প্লাস অফ এক্স ডিএক্স। বলো কত হবে এটা আমাদের, দেখো সাইন থিটার পরিবর্তে সাইন এক্সের পরিবর্তে এটা আছে, কিন্তু এখানে এক্সের সহগ কত আছে, এক্সের সহগ 1 আছে, তখন শুধুমাত্র হয়ে যাবে মাইনাস কস অফ, যে চেহারায় আছে সেই চেহারায় আসবে এ প্লাস বি প্লাস এক্স প্লাস অফ সি। কিন্তু যদি এখানে এক্স এর সহগ কিছু একটা নিতাম, যেমন ধরে নাও নাম্বার 5, ইন্টিগ্রেশন সাইন অফ ধরে নাও 2 প্লাস 3x ইন্টু ডিএক্স। এর ইন্টিগ্রেশন কত হবে, যে চেহারায় আছে সেই চেহারায় আসবে, সাইনের ফর্মুলা হচ্ছে মাইনাস কস, কস অফ 2 প্লাস 3x। যে চেহারায় আছে সেই চেহারায় আমি ফর্মুলা লিখলাম, প্লাস সি করলাম। কিন্তু বলো এক্স এর সহগ কত আছে, 3। এই যে এখানে এক্স এর সহগ কত, এম ছিল, এমটা ভাগ হয়েছে, সো এখানে আমার 3টা ভাগ হয়ে যাবে। নাম্বার 6, ধরো ইন্টিগ্রেশন সাইন অফ আন্ডার রুট এ প্লাস 2 ইন্টু এক্স ডিএক্স। বলো তো এর ইন্টিগ্রেশন কত হবে, এক্সের দেখো এখানে ইন্টু দিয়েছে কিন্তু টোটালটা এক্স আছে, এই এক্সের আগে দেখো এটা কার কাজ করছে, এ কনস্ট্যান্ট, 2 কনস্ট্যান্ট, এ প্লাস 2 টোটালটাই কনস্ট্যান্ট, তার মানে মনে মনে এই টোটাল যদি কনস্ট্যান্ট হয় তার মানে এটাই হচ্ছে এম এর কাজ করছে, তার মানে সাইন অফ এম এক্স। তাহলে এর ইন্টিগ্রেশন কত হবে, এর ইন্টিগ্রেশন হবে মাইনাস, যে চেহারা আছে সেই চেহারা ইন্টিগ্রেশনের ফর্মুলা লিখবো, কস অফ আন্ডার রুট এ প্লাস 2 ইন্টু এক্স প্লাস অফ সি। বলো এম এর মান কত, রুট ওভার অফ এ প্লাস 2, তাহলে জাস্ট এটা ভাগ হয়ে যাবে, রুট ওভার অফ এ প্লাস 2। তাহলে এইভাবে আমরা ইন্টিগ্রেশন করব, কার ইন্টিগ্রেশন করব, সাইন এম এক্সের ইন্টিগ্রেশন করব। অনুরূপভাবে এখানে আমাদের কস এক্সে চলে আসবে আমাদের, যে কস অফ এম এক্স ডিএক্স অর ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স। আমরা জানি কস এক্সের ইন্টিগ্রেশন কত হয়, কস এক্সের ইন্টিগ্রেশন হয় সাইন এম এক্স বাই এম প্লাস অফ সি। আর এটা কত হবে, এটা হবে কস এসে, তাহলে এখানে হয়ে যাবে আমাদের সাইন এক্স প্লাস অফ সি। কস থাকলে সাইন, এখানে দেখো কস থাকলে সাইন, কিন্তু এম থাকলে এক্সের সহগ থাকলে সেটা শুধুমাত্র ভাগ হয়ে যাচ্ছে, যে চেহারা আছে সেই চেহারায় ইন্টিগ্রেশন এসছে। তাহলে এর ক্ষেত্রেও আমরা দেখো এখানে সাইন দিয়ে যতগুলো করেছি প্রত্যেকটা যদি কস লিখি তাহলে জাস্ট মাইনাসটা প্লাস হয়ে যাবে। যেমন ধরুন এখানে একটা লিখছে যে ইন্টিগ্রেশন
কস অফ 3x dx এর ইন্টিগ্রেশন কত হবে বলো? cos x এর ইন্টিগ্রেশন, তাহলে cos x এর ইন্টিগ্রেশন সাইন, স্যার সাইন 3x যে চেহারায় আছে সেই চেহারায় ইন্টিগ্রেশন লিখলাম। m এর মান কত? 3, তার নিচে 3 প্লাস অফ c। নাও ইন্টিগ্রেশন cos অফ লিখছি আন্ডার রুট a প্লাস 2b ইন্টু এক্স ডিএক্স, তাহলে এর ইন্টিগ্রেশন কত হবে? cos x এর ইন্টিগ্রেশন যে চেহারায় আছে সেই চেহারায় তার ফর্মুলা বসবে, সাইন আসবে, সাইন চেহারা কেমন? a প্লাস 2b, a প্লাস 2b ইন্টু এক্স, a প্লাস 2b ইন্টু এক্স প্লাস অফ সি। এবার দেখো এখানে এম এর মান কত? রুট ওভার অফ a প্লাস 2b। এই টোটালটা কিন্তু যেন এক্স না হয়, এখানে হচ্ছে কি এখানে কনস্ট্যান্ট টোটালটা, তাহলে রুট নিচে হয়ে যাবে a প্লাস 2b। তাহলে যাই হোক না কেন, সে কস থাক বা সাইন থাক বা ট্যান কট যাই থাক না কেন, সমস্ত যে ফর্মুলা রয়েছে মেন ফর্মুলা, সেই মেন ফর্মুলা আকারে আমাদের ইন্টিগ্রেশন হবে।